বৃষ্টি বৃষ্টি ওয়েদার মানেই দারুণ একটা রোম্যান্টিক ওয়েদার, তাই না? তবে এই বৃষ্টির দিনে কিন্তু সত্যি কথা বলতে কি খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু আজকে খিচুড়ি করার মতো সেরকম কিছু আইটেম আমার কাছে ছিল না। তাই জন্য ভাবলাম আজকে একটু অন্যরকম কিছু রান্না করা যাক। তো ভাবতে ভাবতে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিকেনটা হাতে নিয়েই ভাবছিলাম যে আজকে কি করা যায় নতুনত্ব। তা নতুনত্বর কথা চিন্তা করতেই মাথায় এলো একটু অয়েল ফ্রি চিকেন করে দেখি তো কেমন লাগে। অনেক কেউ বলে অয়েল ফ্রি চিকেন নাকি বেশ ভালো হয় খেতে, আর সত্যি কথা বলতে কি নিজের সুস্থতার জন্য অয়েল ফ্রি যদি কোনো কিছু খাওয়া যায় তাহলে তো সত্যি সত্যিই ভালো লাগবে, তাই না? তাই অয়েল ফ্রি চিকেন করার জন্য প্রথমে চিকেনে আমি অল্প করে চিকেনটাকে নিয়েছিলাম, আর চিকেনের মধ্যে একটু টক দই, একটু জিরে, একটু লাল মির্চ, একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো তো বললাম, আর তার সাথে একটু মিট মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম। বেশ অনেকক্ষণ ধরে ম্যারিনেট করার জন্য ছেড়ে রেখেছিলাম। দেখুন মাখার পরে দেখতে ঠিক এই রকম হয়। একটুও তেল ব্যবহার করিনি কিন্তু আমি এর মধ্যে। আর সঙ্গে নিয়েছিলাম আলু, পেঁয়াজ, টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর রসুনটা বেটে নিয়েছিলাম। তারপর একটু চা খেয়ে নিয়ে বসালাম রান্না করতে। শুকনো কড়াইয়ের মধ্যে আমি গোটা গরম মশলা আর একটু জিরে ফোড়ন দিয়ে নিয়েছিলাম। পুরো শুকনো কড়াইতেই নেড়ে তার মধ্যে আমি পেঁয়াজটাকে দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে পেঁয়াজটা একটু নাড়াচাড়া করতে করতে একটু কড়ার নিচে আটকে আটকে যাচ্ছিলো বলে আমি একটু জল দিয়েছিলাম। জল দিয়েই পুরো এই পেঁয়াজটাকে আমি কষিয়েছিলাম যতক্ষণ না নরম হচ্ছে। তারপরে আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা মিলিয়ে দিয়েছিলাম। দেখুন এখনও কিন্তু আপনাদের কি দেখে বোঝা যাচ্ছে এটা হচ্ছে টমেটো পিউরি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করেছিলাম। টমেটোটা কেটে দিইনি এই কারণে বুঝতে পারছিলাম না যে কেমন হবে। আর একটা বাটির মধ্যে একটু জিরে, অল্প একটু হলুদ, লাল লঙ্কা আর লাল মির্চ আর হচ্ছে চিনি দিয়ে সেটাকেও জল দিয়ে গুলিয়ে নিয়েছিলাম। কারণ কি শুকনো মশলা গুঁড়োগুলো দিলে কিন্তু পুড়ে যাওয়ার একটা চান্স ছিল, তাই জন্য আমি অল্প করে জল দিয়ে গুলে আলুটাকে এর মধ্যে দিয়ে কষিয়ে নিচ্ছিলাম। আর আলুটাও কিন্তু আমি সেদ্ধ করিনি, একদম কেটে রাখা আলু ওর মধ্যে দিয়ে খানিকটা কষিয়ে তারপর একটু টমেটো কেচাপ আর একটু চিলি সস দিয়েছিলাম, যেগুলো একটু জল জল যাতে একটা ফরমেশানে আসে, কারণ বুঝতে পারছি না তো যে কেমন খেতে হবে কি না। তবে ওই টমেটো সস আর চিলি সসটা কিন্তু অপশানাল, আপনারা চাইলে দিতে পারেন, না হলে না দিলেও কোনো অসুবিধা নেই। তারপরে চিকেনটা দিয়ে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে কষছিলাম। আচ্ছা দেখুন তো, দেখে কি একটুও মনে হচ্ছে যে আমি এর মধ্যে তেল দিইনি? লাস্টে কষিয়ে উপরে ধনেপাতা কুচি ছড়িয়ে গ্যাসটাকে সিমে করে রেখে দিয়েছিলাম। দেখুন দিকে এসো একটু, এটা একবার টেস্ট করো। গরম? গরম থাক, অল্প একটুখানি টেস্ট করো। ঝোল খাইতে সত্যি করে বলবে কেমন লাগছে, পুরো তেল ছাড়া কিন্তু, এটা অয়েল ফ্রি চিকেন। ফ্যান্টাবুলাস দারুণ। একটু কি নুন দরকার আছে নাকি? আমি জানি না, হালকা দেবো? চলো, ভাত দিয়ে খেলে একটু লাগবে, রুটি দিয়ে খেলে লাগবে না। তাহলে দেবো কি দেবো না সেটা বলো। আমি যেভাবে করেছি আপনারা কিন্তু করে দেখতেই পারেন। আজকে টাটা।